রব্বুল আলামিন এখানে এমন কোন মানুষ নেই যে লোকের আপনজন অন্ধকার কবরের বাসিন্দা হয় নাই। অনেকে তো আমার মতো আপনজন হারা সন্তান এখানে আছে, কেউ বা নিজের মা সোনার মতো মুখখানা নিজ হাতে কবরের মাটিতে চাপা দিয়ে আসছে। রব্বুল আলামিন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া মা মা আব্বা আব্বা বলে ডাক দিলে আর যে কোনো ডাকের সাড়া মিলে না। আয় আল্লাহ, জানি না আপন জনেরা কবরের ভিতরে কে কোন অবস্থা আছে। রব্বুল আলামিন তোমার কুদরতি কদম জড়ায় ধরি বলছি মাবুদ, আমাদের আপনজনদেরকে কবরের ভিতরে শাস্তি দিও না। আই মাওলাই কারীম, জানি না কার দিলের ভিতরে কোন ব্যথা বেদনা আছে। আয় আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের অন্তরের ব্যথা বেদনাগুলো সলভ করে দাও। আয় আল্লাহ, জানি না কে কোন রোগে আক্রান্ত, মাওলা দয়া করে মায়া করে মেহেরবানি করে তুমি আমাদের প্রত্যেককে শিফায়ে কামেলা আজলা দাইমা নসিব করে দাও। আয় মাওলাই কারীম, তোমার হাবিব বলেছেন ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী মিন শাইবাতিল মুমিন। আয় আল্লাহ, তুমি পাকা চুলওয়ালা পাকা দাড়িওয়ালা দেখলে শরম পাও। রব্বুল আলামিন এই মজলিসের দিকে একটু তাকায় দেখো, এই মজলিসের মধ্যে কত পাকা চুলওয়ালা আছে, কত পাকা দাড়িওয়ালা আছে। আয় আল্লাহ, বাবার বয়স বৃদ্ধ বাবাদেরকে নিয়ে হাত উঠাইছি মাওলা। আও মাওলা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, তুমি আমাদেরকে গুনাহ মুক্ত হায়াত দান করে দাও। ওগো মাওলা, আর জীবনে কখনো গুনাহ করব না। আয় আল্লাহ, জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ করি নাই। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে তাওবা করছি মাওলা, আর জীবনে কখনো গুনাহ করব না। মাবুদ, আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না, বিবি গুনাহ করেছে আমি জানি না। আয় আল্লাহ, তুমি সব কিছু জানো। মাওলা, তুমি আমাকে মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, একটু রহমতের দৃষ্টিতে তাকায় দেখো আল্লাহ। আয় রব্বুল আলামিন, তোমার হাবিব বলেছে ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিল নাহার লিয়াতুবা মুসিউল লাইল। বান্দা যখন গুনাহ করে ফেলে, আয় আল্লাহ, তুমি ডেকে ডেকে বলো বান্দারে এখন রাত হয়েছে, আমি আল্লাহর কাছে মাফ চা, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। মাওলা রে, আমরা গুনাহগার বান্দাগুলো ভিক্ষুকের ন্যায় এই মধ্য রজনীতে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। আল্লাহ, দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদেরকে গুনাহ মুক্ত হায়াত দান করে দাও।